আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদারগণ, তোমরা তওবা করো আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। তওবাটা কেমন? তওবায়ে নাসুহা, বিশুদ্ধ তওবা করো আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। কেমন বিশুদ্ধ তওবা? যেই বিশুদ্ধ তওবার পরে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এমন উদ্যানে পৌঁছাই দিবেন, যেই উদ্যানটার নাম হবে জান্নাত, এবং ওই জান্নাতের তলদেশ থেকে নহর প্রবাহিত হতে থাকবে। তো তওবাটা কেমন হবে? ফকিহ আবু লাইস সামারকান্দি রাহমাতুল্লাহি আলাইহি তার কিতাবের মধ্যে আনছেন একটা হাদিসের ঘটনা। একজন যুবক, সে কাফন চুরি করত। তো ঘটনাক্রমে একদিন একটা মানুষ মারা যায়। যখন এলাকার লোকজন সকলেই তাকে দাফন কাফন সেরে চলে আসে, তখন এই যুবক তার কবরটিকে খনন করে। খনন করার পরে এর শরীর থেকে কাপড়গুলোকে খুলে নেয়। নেওয়ার পরে ওই যুবক যখন উঠতে যাবে, এমন সময় কবরের মধ্যে থেকে কে যেন বলে উঠলো যে, হে যুবক, তুই কাফন নিয়ে তুষ্ট হয়ে গেলি, কবরের মাঝখানে কত সুন্দর মহিলা শুয়ে আছে, তুই তাকিয়ে দেখলি না? তখন দেখে ওই যুবক তার সঙ্গে জিনায় লিপ্ত হয়ে গেছে। কিসে বলেন? জিনায় লিপ্ত হয়ে গেছে। জিনায় লিপ্ত হওয়ার পর যখন চলে আসবে, তখন কবরের মধ্যে থেকে আওয়াজ আসলো, হে যুবক, তোমার জন্য কাল কিয়ামতের ময়দানে আমাকে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে নাপাক অবস্থায় উঠতে হবে। ওই যুবকের মানে টনক নড়ে গেছে, অন্তরের মধ্যে কেঁপে উঠছে, ইমানি জোশ বেড়ে গেছে। চুলগুলো উস্কো খুস্কো অবস্থায় কাঁদতে কাঁদতে রাস্তার ধারে চলে আসছে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে পরিমধ্যে দেখা, ওই যুবক কান্দন করতেছেন। হযরত ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হে ভাই, তোমার কি হয়েছে? কান্দন কর কেন? তখন ওই যুবক বলতেছেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আমাকে নিয়ে চলেন। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই যুবককে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে গেলেন। নিয়ে যাওয়ার পরে ওই যুবক তো কান্দন করতেছেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, হে যুবক, তুমি কাঁদতেছো কেন? তোমার কি হয়েছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবাবে ওই যুবক বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি এমন গুনাহ করেছি যে এত বড় গুনাহ করেছি, এই পৃথিবী এমন কি এই সপ্তম আসমান জমিনের চাইতে বড় গুনাহ। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার প্রশ্ন করলেন যে, হে যুবক, তুমি কোন গুনাহ করেছো বলো? তখন নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওই সাহাবী যুবক সাহাবী বলেন, কাঁদতে কাঁদতে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি এমন গুনাহ করেছি যে এমন গুনাহ হয়তো আসমান আর জমিনের উপরে কেউ করে নাই। তখন নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আবার প্রশ্ন করলেন, তো ওই সাহাবী যুবক সাহাবী কাঁদতে কাঁদতে নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওই সমস্ত কাফন চুরির ঘটনা বলছেন। কি বলছেন বলেন? ওই সমস্ত কাফন চুরির ঘটনা বলছেন। তখন নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখটাকে ফিরিয়ে নিলেন। কি করলেন? মুখটাকে যখন ফিরিয়ে নিলেন, তখন ওই সাহাবী
পারলেন আমার রাসূলের কাছে ক্ষমার আমি যোগ্য না, কি না, আমি ক্ষমার যোগ্য না। তখন ওই যুবক কাঁদতে কাঁদতে চলে গেছে। যাওয়ার পরে পথিমধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দুই হাত তুলে দিয়েছেন। দেওয়ার পরে বলতেছি, আল্লাহ, আমি অধম বান্ধা, আমি যে এত বড় গুনার কাজ করেছি, মাহবুদ রে, তুমি যদি আমাকে এই গুনার কাজ না করাইতে আজকে রাসূল আমার দিক থেকে মুখ ফিরিয়ে নিত না। ইয়া আল্লাহ, আমি যে এত বড় গুনাহ করেছি, হয়তো আমি ক্ষমার যোগ্য না। আল্লাহ, তুমি আমাকে মাফ করে দাও। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এইভাবে কন্দন করতে করতে আল্লাহ রাব্বুল আলামিন সেই যুবককে মাফ করছেন। করার পরে জিবরাইলের মাধ্যমে নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানাই দিয়েছেন। জিবরাইল নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসছেন। আসার পরে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এই সাতমুখ আসমান জমিনের একচ্ছত্র মালিককে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ। সমস্ত মাখলুকের রিজিকের মালিককে? বলেন, আল্লাহ। তো এই সমস্ত মানুষের গুনাহকে ক্ষমা করে দেওয়ার একমাত্র মালিককে? বলেন, আল্লাহ। তো জিবরাইল আলাইহিস সালাম বলেন, আপনার কাছে একজন যুবক আসছিল, কন্দন করতে করতে বিশাল বড় একটা গুনাহ করে ফেলেছিল। এই গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কি করেছেন? এই গুনাহকে মাফ করে দিয়েছেন। তাহলে আমি আপনি যদি আমার আপনার জীবনের যত সমস্ত পাপ আছে, সমস্ত পাপগুলোকে যদি অনুতপ্ত হয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দুই রাকাত সালাতুত তাওবা নামাজ পড়ে যদি দুই হাত তুলে চোখের দুই ফোঁটা পানিকে ছেড়ে দিয়ে যদি কন্দন করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবায়ে নাসুহা করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন নিশ্চয়ই আমাদেরকে ক্ষমা করে দেবেন। ঠিক কিনা বলেন? যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবাতুন নাসুহা, বিশুদ্ধ তওবা করবার তৌফিক দান করে। বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকে তওবা করার তৌফিক দান করে। বলেন আমিন। যেই কথায় ছিলাম, ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান আনছে, ওয়া আমিলুস সালিহাত, যারা নেক আমল করছে, ওয়া তাওয়াসাউ বিল হক, যারা সত্যের উপরে প্রতিষ্ঠিত আছে, ইসলামের উপরে দৃঢ়ভাবে দাঁড়িয়ে আছে, এবং ওয়া তাওয়াসাউ বিস সবর, যারা ধৈর্যের উপরে অটল আছে, সমস্ত জালেমের নির্যাতন ভোগ করার পরেও ইসলামের উপর দাঁড়িয়ে আছে। ঠিক কিনা বলেন? এই চারটা বিষয়ের উপরে যারা আছে, তারা ব্যতীত সমস্ত পৃথিবীর মানুষগুলো কি ধ্বংসের মধ্যে আছে। ঠিক কিনা বলেন? এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করতেছি। আল্লাহ রাব্বুল আলামিন যা কিছু শুনলাম এবং বললাম, ভুল ত্রুটি হলে মার্জনা চাই। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাকে আপনাকে আমল করবার তৌফিক দান করেন। বলেন আমিন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।